বাগমারা বাজার কুমিল্লার ব্যস্ত হাটগুলোর মধ্যে অন্যতম একটি বাজার, যেখানে সৌন্দর্যের পাশাপাশি লুকিয়ে আছে যানজটের এক ভয়ঙ্কর গল্প। গ্রামীণ জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি যেন এই বাজার। এখানে একসাথে পাওয়া যায় একজন মানুষের দৈনন্দিন জীবনের প্রায় সবকিছু: পোশাক আশাক, স্বর্ণালঙ্কার, তাজা শাকসবজি, মাছ মাংস, পাখি কবুতর থেকে শুরু করে বিভিন্ন গাছপালা এবং কি সবজির চারাও। এত বৈচিত্র্যময় এবং প্রাণবন্ত গ্রামীণ বাজার সচরাচর আমাদের চোখে পড়ে না। বাজারটির অবস্থান কুমিল্লার লালমাই উপজেলার বাগমারায়। এর প্রাকৃতিক সৌন্দর্যও কম নয়। এক পাশে রয়েছে ডাকাতিয়া নদীর সংযোগস্থল, পূর্ব পাশে রয়েছে ঢাকা চট্টগ্রাম রেল লাইনের সংযোগস্থল, আর এর পশ্চিম পাশে রয়েছে ঢাকা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। চলুন তাহলে এবার ঘুরে আসা যাক বাজার সাইডটা থেকে। প্রথমেই আপনাদেরকে নিয়ে আসবো হাঁস মুরগি এবং পাখি কবুতরের বাজারে। এবার আপনাদের নিয়ে আসবো তাজা শাকসবজি এবং তাজা মাছ মাংসের জমজমাট হাটে। এই বাজারটিতে পাবেন আপনি সব ধরনের শাকসবজি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার প্রয়োজনীয় বাংলাদেশে যত ধরনের শাকসবজি আছে সবগুলোই এখানে পাওয়া যাচ্ছে। এবার চলে আসলাম আমাদের সেই মাছ বাজারে, যেখানে দেশি বিদেশি সকল ধরনের মাছ পাওয়া যায়। বিশেষ করে সামুদ্রিক মাছগুলো খুব স্বল্প মূল্যে পাওয়া যায়। এই বাজারটিতে আরো রয়েছে ধান বাজার, যেই ধানগুলো আমাদের এই কুমিল্লা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা এখানে কাজ করছে, ধান ভরাতে ব্যস্ত আছেন, যেগুলো তারা ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিবেন। তবে বন্ধুরা, এত সৌন্দর্য আর ব্যস্ততার মাঝেও রয়েছে কিছু বড় সমস্যা। বাজারটি ঢাকা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় যানজট যেন এখানে নিত্যদিনের সমস্যা। কখনো কখনো এই বাজার এলাকাটি পাড়ি দিতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। এতে ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা। বাজারের পূর্ব পাশের রাস্তাটি এমন বেহাল অবস্থা যে দেখলে মনে হবে আপনি কোনো রাস্তা নয়, বরং কোনো খাল দিয়ে চলাচল করছেন। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বাজারটিতে যে একটি সরকারি ভবন রয়েছে সেটি অনেক দিন ধরে নির্মাণ হওয়া সত্ত্বেও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এবং আমাদের সদ্য মাননীয় সংসদ সদস্যের নিকট দাবি জানাবো, এই ভবনটি যাতে চালু করা হয় বাজারকে সৌন্দর্য বর্ধনের জন্য। এই ভবনটি চালু হলে যেমনইভাবে বাড়বে বাজারের সৌন্দর্য, ঠিক তেমনইভাবে কমে যাবে এখানে দুর্ঘটনার সম্ভাবনা। বাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের একটা দাবি থাকবে, বাজারটিকে অনতিবিলম্বে যদি সরকারি ভবনে নিয়ে যাওয়া হয় তাহলে বাজারের সৌন্দর্য বেড়ে যাবে। এই বাজারের এক পাশ থেকে আরেক পাশে যদি একটি ফ্লাইওভার নির্মাণ করা হয় তাহলে এখানে দুর্ঘটনা কমে যাবে। দেখেন এখানে প্রায় সময়ই যানজট লেগে থাকে, যেটা এখানে নিত্যদিনের ঘটনা। তো এই যানজট কমাতে আমাদেরই উদ্যোগ নিতে হবে। আমরা যদি প্রতিবাদ জানাই, আবেদন জানাই, তাহলে আশা করি এর একটা সুষ্ঠু সমাধান হবে।